হারবই হারবো, আমাদের কেউ জেতাতে পারবে না। যেমন উত্তরপ্রদেশের একজন ব্যক্তি রয়েছেন যার নাম হচ্ছে হাসনুরাম আম্বেদকরি। এই ভদ্রলোক 1985 সাল থেকে নির্বাচনে দাঁড়াচ্ছেন এবং হেরে চলেছেন, কিন্তু প্রত্যেকবার তিনি নির্বাচনে দাঁড়ান। এবং এই হাসনুরাম আম্বেদকরির বিষয়টা হচ্ছে যে 1985-তে বিএসপি তাকে বলেছিল যে আমরা তোমাকে টিকিট দেবো, তুমি নির্বাচনে আমাদের ক্যান্ডিডেট হয়ে দাঁড়াবে, কিন্তু শেষ মুহূর্তে বিএসপি তাকে আর টিকিটটা দেয়নি। তো রিভেঞ্জ নেওয়ার জন্য, বদলা নেওয়ার জন্য হাসনুরাম কিন্তু সেইবার 1985-তে ইলেকশনে দাঁড়িয়ে পড়েছিলেন। আর সেই যে দাঁড়ানো শুরু করেছেন, আজ পর্যন্ত বসেননি, তিনি নির্বাচনে দাঁড়িয়েই যান। এবং তার একটা বক্তব্য আছে, তার বক্তব্য তিনি এতবার করে নির্বাচনে দাঁড়ান তার কারণ তিনি রেকর্ড করতে চান যে 100 বার নির্বাচনে তিনি হারবেন। 98 বার হয়ে গেছে, এবার 100 বার হয়ে গেলেই হলো। তারপরে অবশ্য তিনি আর দাঁড়াবেন না এমন কোনো কথা কিন্তু তিনি বলেননি। আবার দেখুন তামিলনাড়ুর কে পদ্মরাজন, তার অলরেডি রেকর্ড করা হয়ে গেছে, 238 বার তিনি নির্বাচনে হেরে গেছেন। লিমকা বুক অফ রেকর্ডসে তার নাম উঠে গেছে মোস্ট আনসাকসেসফুল ক্যান্ডিডেট হিসেবে। কিন্তু তারপরেও এই ব্যক্তি নির্বাচনে দাঁড়ান এবং হেরে যান। আর নির্বাচনে তিনি কিন্তু প্রচারও করেন, বাড়ি বাড়ি গিয়ে বলে আসেন আমাকে কিন্তু ভোটটা দেবেন না আর যাকেই দিন না কেন, কারণ ওই মোস্ট আনসাকসেসফুল ক্যান্ডিডেটের ট্যাগটা তাকে বজায় রাখতে হবে। ইন্দোরে আবার একজন ব্যক্তি রয়েছেন পরমানন্দ তোলানি, যিনি নিজের বাবার ইচ্ছে রক্ষা করার জন্য বারবার নির্বাচনে দাঁড়ান আর হারেন। তার কারণটা কি? তিনি নিজের পরিবারের ঐতিহ্য বজায় রাখছেন। তার বাবা এইভাবে বারবার নির্বাচনে দাঁড়াতেন এবং হারতেন, এখন ছেলেও দাঁড়ান এবং হারেন। 19 বার তার অলরেডি হারা হয়ে গেছে, কিন্তু তিনি এখনও হাল ছাড়েননি। তার কারণ হচ্ছে তার বাবার ইচ্ছে ছিল আমাদের পরিবার থেকে একজন না একজন নির্বাচনে দাঁড়াতেই থাকবে, যতদিন না পর্যন্ত আমাদের পরিবার থেকে কেউ একজন নির্বাচনে জেতেন, কেউ একজন জনপ্রতিনিধি হন। এখনো পর্যন্ত সেটা হয়নি, তাই ফ্যামিলি ট্র্যাডিশন বজায় রেখেছেন পরমানন্দ তোলানি। এবং পরমানন্দ তোলানির বক্তব্য হচ্ছে আমি যেরকম ইলেকশনে দাঁড়াচ্ছি, হেরে যাচ্ছি, আমি যদি কোনোবার জিততে না পারি তাহলে আমার 2 মেয়ে আছে, এরপর তারা ইলেকশনে দাঁড়াতে থাকবে এবং ততদিন দাঁড়াতে থাকবে আর হারতে থাকবে যতদিন না পর্যন্ত একজন না একজন জিতছে। হায়দ্রাবাদে আবার এরকম একজন ব্যক্তি রয়েছেন যার নাম হচ্ছে রবীন্দর উপ্পুলা। 2024-এ রবীন্দর উপ্পুলা যখন ভোটে দাঁড়িয়েছিলেন, তিনি প্রমিস করেছিলেন আমাকে যদি তোমরা ভোটে জেতাও তাহলে 100 দিন পর পর আমি লাই ডিটেকশন টেস্টে বসবো, যাতে আমি কোনো রকম দুর্নীতি করছি কিনা, টাকা পয়সা চুরি করছি কিনা, এই ব্যাপারটা সকলের সামনে আমি একদম খোলসা করে পরিষ্কার করে দিতে পারি। এইটা একবার ভেবে দেখুন, আমাদের যে সমস্ত প্রার্থীরা নির্বাচনে দাঁড়ান তারা জেতার পর তাদের যদি বলা হয় যে 100 দিন পর পর আপনাদের একটা করে লাই ডিটেকশন টেস্ট নিতে হবে, তাহলে কেমন হবে বলুন তো?